আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। তো আজকে বেগুনের পাকোড়া করে দেখাবো। সেজন্য বেগুন নিয়েছি ২ টা। আমি এরকম একটু লম্বা দেখে নিয়েছি। আপনারা চাইলে গোল যে বড় বেগুনগুলো সেগুলো দিয়েও করতে পারবেন। তো আমি ২ ডিজাইন করে কাটবো সেজন্য এরকম বেগুন নিয়েছি। তো লম্বা করে কেটেছি আর হচ্ছে গোল করে। তো বেগুনটা এরকম মোটা রাখতে হবে যে আমরা বেগুন ভাজি, নরমাল বেগুন যে ভাজি সেটার চাইতে একটু পাতলা, আর বেগুনি ভেজে খাই যে আমরা সেটার চাইতে একটু মোটা। এরকমভাবে কাটতে হবে। তো বেগুনগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মসলা দেব। নরমাল বেগুন ভাজায় যে মসলাগুলো দেই একই মসলাগুলোই লাগবে। তো দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর হচ্ছে দিব এক্সট্রার মধ্যে এই চাট মশলা। চাট মশলা ১/২ চামচ। চাট মশলা না দিলেও কোনো অসুবিধা নেই। তবে দিলে টেস্টটা একটু বেশিই লাগে। তো এই মসলাটা খুব ভালো করে মিশিয়ে নিব। মসলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নয়তো কোনোটাতে কোনো জায়গায় লবণ বেশি লাগবে, কোনো জায়গায় লবণ কম লাগবে। তো এই মসলা ভালো করে প্রয়োজনে একটু পানি দিয়ে মেখে, যে আমরা বেগুন ভাজি নরমালি বেগুন ভাজতে যেই রকমভাবে মাখতে হয় সেরকম করে মেখে নিলেই হবে। লাগবে একটা ডিম আর হচ্ছে ব্রেড ক্রাম্ব। তো ডিম আমি বেগুন যতটুকু নিয়েছি তাতে একটা ডিমেই হবে। তো এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পাকোড়াটা কিন্তু খেতে অনেক মজা হয়। বাইরে দিয়ে ক্রিসপি হয় আর ভিতরে সফট জুসি হয়। যেহেতু ভিতরে বেগুন থাকে তো সফট তো হবেই। এখন ডিমের গোলার মধ্যে আমি বেগুনগুলোকে ডুবিয়ে নিচ্ছি। ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে মেখে নিতে হবে। তো এরকম সবগুলো বেগুন আমি এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে মেখে নিব। তো এই যে সবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন ভাজতে হবে। তো ওই যে আমি যে একটা ডিম নিয়েছিলাম, সবগুলো বেগুন মাখানোর পর এতটুকু ডিম বেঁচে গেছে। তো চুলায় আমি আগে থেকে প্যান বসিয়েছি, তেলও দিয়েছি। এখন গরম হলেই এই বেগুনগুলো দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিব। এটা গোল্ডেন কালার করে ভাজতে হবে। মিডিয়াম চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। বেগুন তো সেদ্ধ তাড়াতাড়ি হয়, তবে একটু ক্রিস্পি ভাব আনার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। এই পাকোড়াটা এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে স্ন্যাক্স হিসেবে। আর এছাড়াও ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গেও খেতে দারুণ লাগে। আপনারা এই বাসায় ট্রাই করতে পারেন। আর ওরকম আহামরি কোনো মশলাও কিন্তু লাগে না। এই নরমাল বেগুন ভাজায় যে মশলাগুলো সেগুলো, এক্সট্রার মধ্যে চাট মশলাটা, আর হচ্ছে ডিম, ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব বাসায় নেই, কোনো অসুবিধা নেই। টোস্ট বিস্কিট আছে, টোস্ট বিস্কিট গুঁড়া করে নিলেই হবে। আর আমার কাছে তো মনে হয় টোস্ট বিস্কিটের গুঁড়ায় মেখে ভাজলে খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। ক্রিস্পি ভাবটা মনে হয় বেশি হয়। তো এই যে এভাবে সবগুলো ভেজে নিয়েছি আমি। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকের মতো চলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।